Allah, 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 अगर जानब माशूक नबाशुर का शाशे तौलब आशर बेचारा नरसर बजाए ओ मरुगो एक फोटा पर ये दुनिया तुमसे बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবর নিয়া যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আসসালামু আলাইকুম আরে বড় প্রথম এই অবস্থায় সেই অবস্থায় থাকবে কথা বুঝছ নাই প্রথম যেই অবস্থায় সেই অবস্থায় থাকবে হাত দিবি না অনসর আর যারা আইবে কেউর কথা শুনবি না পাগড়ি এই মাদ্রাসা থেকে কয়জন ছেলে 11 জন ছেলে হাফেজ জীবন আলহামদুলিল্লাহ পাগড়ি জমাইতেছে মোহাম্মদ হাফেজ মুজাহিদুল ইসলাম মারুফ পিতা মোহাম্মদ ফারুক হোসেন ঠিকানা নুরুলবাড়ি দরজা পটুয়াখালী কত করতে দেন বলেন আলহামদুলিল্লাহ খুলে ফেলা নাম কো দ্বিতীয় নম্বরে হাফেজ মোহাম্মদ তাহুদুল ইসলাম সাকিব পিতা মোহাম্মদ আইয়ুব আলী সিকদার ঠিকানা সোয়ারকাপুর দরজা পটুয়াখালী আলহামদুলিল্লাহ সামনে কই অর্ধেক করেন খুললা হাফেজ মোহাম্মদ রাবিউল ইসলাম পিতা মোহাম্মদ দুলাল বাবাজার ঠিকানা কলাকাশিয়া পটুয়াখালী দরজা পটুয়াখালী আলহামদুলিল্লাহ এরপরে হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম পিতা মোহাম্মদ আবু তালেব ঘরামি ঠিকানা নুরুলবাড়ি দরজা পটুয়াখালী আরে খুলে এনে রে এরপরে হাফেজ মোহাম্মদ আবু মুসা পিতা মোহাম্মদ আলামিন শেখ ঠিকানা নুরুলবাড়ি দরজা পটুয়াখালী অর্ধেক করেন আলহামদুলিল্লাহ বলেন এরপরে হাফেজ মোহাম্মদ আবুল ইসলাম পিতা মোহাম্মদ জয়নাল খান ঠিকানা খাইবে যাবো না কই থাও হাফেজ মোহাম্মদ মাহমুদুর রহমান জিবা পিতা মাওলানা মোহাম্মদ আমির হোসেন ঠিকানা নুরুলবাড়ি দরজা পটুয়াখালী হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম পিতা মোহাম্মদ আনোয়ার হাওলাদার ঠিকানা ডাকুয়া দরজা পটুয়াখালী আলহামদুলিল্লাহ হাফেজ মোহাম্মদ নোমান ইসলাম পিতা মোহাম্মদ নিজাম হাওলাদার ঠিকানা চৌখালী দরজা পটুয়াখালী হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ আব্দুর রব মল্লিক ঠিকানা চরমুক্তা সাংগাবালি হাফেজ মোহাম্মদ সাব্বির ইসলাম পিতা মোহাম্মদ জাহিদুল হাওলাদার ঠিকানা ডাকুয়া দরজা পটুয়াখালী পাগড়ি কই আর পাগড়ি পান নাই ওই একটা না আচ্ছা আলহামদুলিল্লাহ পাগড়ি পাও নাই যাও দিয়ে দাও আলহামদুলিল্লাহ চল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন বান্দাদের সঙ্গী হলে কবি বলছেন সোহবাতে সালেহ তোরা সালেহ গুনার, সোহবাতে তালেহ তোরা তালেহ গুনার। এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সালে তাআত লিরিয়া, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গনাশ। এই উত্তম মজলিসের ভিতর আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজুসের উদ্দেশ্যেই যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন এ ওসিলাও মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। সুবহানাল্লাহ। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকি বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। আবার ব্যক্তি বিশেষ কিছু নেকির পার্থক্য আছে, ব্যক্তি বিশেষ নেকির পার্থক্য, আর এই নেকির পার্থক্যটা ঈমানের উপরে ভিত্তি করিয়া। যেমন কোরআনুল কারীমের ভিতরে আসছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাবান্দি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, 10 নেকি তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। ওই একই অক্ষর আরেক ব্যক্তি তেলাওয়াত করলো, তার আমলনামার ভিতরে 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে, কোনো গণনা টননা নাই, সীমা ছাড়া নেকি বাড়ায়। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দে যদি ঈমান অবস্থায় খালেস তওবা করিয়া আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করবেন তাই না, গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করবেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, তাহলে তো ওমরের নেকি আমার সেবায় দিয়ে গেছে। কারণ ওমর যখন নাকি বদ্দিন ছিল, কাফের অন্তর্ভুক্ত ছিল, তখন যত দুষ্টামি করছে অত দুষ্টামি তো আমরা করতে পারিনি, তাই গুনার পরিমাণ বেশি ছিল। এখন গুনাহ যদি নেকি হয়ে যায় তাহলে তার নেকি বেরিয়ে গেছে, কথা ঠিক না? এই সংবাদ যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবু বকর, একটা কাজ করে, আমার জীবনে সব নেকি আপনি নিয়ে যান, আর আপনার এক রাত্রের নেকি যদি আপনি আমাকে দেন। কোন রাত্রের নেকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আপনি হিজরতের সময় ওই যে গুহার ভিতরে রাত্রি যাপন করছেন, ওই রাত্রির নেকি যদি দিতে পারে, সব জীবনের আমার নেকি দিয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ব্যাপার কি, এক রাত্রের নেকির বিনিময়ে জীবনে সব নেকি দিতে চায়, আসলে তাহলে রাত্রের নেকিটা কি করি না? তা ঠিক আছে, একটু বুঝে বুঝ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল, ওমর তো এই কথা বলছেন, নেকি পাল্লা? আল্লাহ মিসকি হাসেন, কারণ আল্লাহ দুজনই তো শ্বশুর, কারে ঠকাইবে কারে যেতে বলতেছে যে ওই রাত্রের নেকির পরিমাণটা আমি শুনাই। দুনিয়াতে যত মানুষ আসছে সব নেকি যদি এক পাল্লায় দেয়, আর ওই এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই নেকির পাল্লা ওজনে লেগে যাবে। এখন আপনি পাল্লাইবেন কিনা আপনি জানেন। তাহলে ব্যক্তি বিশেষ নেকির কি আছে বলেন না? এই পার্থক্যটা ইমানের উপরে ভিত্তি করিয়া, যার ইমান যত মজবুত তার নেকির পরিমাণ তত বাড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের ইমানের অবস্থান কেমন ছিল, আর আপনার আমার ইমানের অবস্থান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা যে ঈমান আনবা, ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের যেভাবে ঈমান ছিল। সুবহানাল্লাহ। তা সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন আমাদের ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনছেন, গোলাম আজাদ করার পরে বলছিল, মাঝে মাঝে কিন্তু খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে এসো। গোলাম মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছে, যখন দেখতেন হালাল খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞাসা করে, তুমি না জিজ্ঞাসা করে তিনি খানা খেয়ে ফেলছে। গোলাম বলতেছে, হযরত আপনি তো না জিজ্ঞেস করে খানা খান, আজকে না জিজ্ঞেস করে খাই না। বলে, বাবা তুমি তো হালাল উপায়ই আনো, আজকে পেটেও বড় ক্ষুধা ছিল,
মনে করছি হালাল উপায়ই আছে, এই জন্য খাই গেছে। বলো কিভাবে কামাই করছো? তখন বলতেছে, হযরত আমি যখন কাফেরের অন্তর্ভুক্ত ছিলাম তখন জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম। ওই লোকটা তদবিরে ভালো হয়ে গেছে, তার সঙ্গে এখন দেখা, ওই ভালো হয়েছে বিনিময়ে আমাকে এই খাদ্য দিয়েছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না লিল্লাহ। বাবা, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম। তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে তিনি গলায় আঙ্গুল দেওয়া শুরু করছে। পেটেও ক্ষুধা, প্রায় পাকস্থলীতে খাদ্য চলে গেছে, খাদ্য তো বের হইতে চায় না। চোখ দিয়ে বলতে গেলে পানি ছুটে গেছে, চেহারা বিবরণ হয়ে গেছে। হযরত, আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করে দেবে, আপনার তো পেরেশান হয়েছেন। তখন তিনি বলতেছেন, হ্যাঁ আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপরে ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না। ঈমান কেমন ছিল? এরপরে লোকেরা পরামর্শ দিল, হযরত পেট ভইরা পানি খান। পেট ভইরে পানি খাওয়ার পরে গলায় আঙ্গুল দিলে বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরে পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসবে। তিনি বলেন আলহামদুলিল্লাহ। এই ছিল তাদের বিশ্বাস। আর বর্তমানে দেখা যায় অনেক আমরা সুন্নাত তরিকায়ও চলি, আবার চরমনাই তরিকার সাথেও জড়াই আছে, আবার অনেক সহি তরিকার সাথেও জড়াইছে। কিন্তু দেখা যায় হারাম হালালের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে বিভিন্ন কায়দায় শয়তানের কোনো শেষ নেই। কথা ঠিক না বেঠিক? একজন আমাকে বলতেছে, হুজুর, যে হুজুর বললেন না এখন মুজাহিদদের সাথে বা অমুকের সাথে লেনদেন হুজুর বাদ দিয়ে দিছে, কারণ হুজুর টাকা নেওয়ার পরে ওয়াদা করিয়া দেয়ই না। টাকা পয়সা আমাকে বলতেছে। তখন চিন্তা করতেছিলাম, আল্লাহ মাফ করেন আমাকে সহ সবাই, এদের ইমানের অবস্থান কি, কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, উপদেশ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী করিয়া আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। আর উত্তম চরিত্রের সবচেয়ে বড় তার গুণ হল লেনদেন সহ হারাম হালাল তমিজ। ঠিক না? ঠিক। কিন্তু ওদিকে দেখা যায় নামাজও পড়ে, আবার যখন বিভিন্ন কায়দায় টাকা পয়সা পায়, বিভিন্ন কায়দায় মাইকেও দেয়, পকেট ঢুকলে আর বের হইতে চায় না। এই হল ইমানের অবস্থা। আল্লাহ আপনার আমাকে আমাদের সবাইকে মাফ করে দেয়। তো ইমান আনতে হবে। তাদের বিশ্বাসটা কেমন ছিল? এদের তো আখিরাতের প্রতি আসলে বিশ্বাসই নেই। বিশ্বাস থাকলে এই ধরনের আচরণ করতে পারে? হ্যাঁ, আর ধোকাবাজি, লেফাবা দুরুস্ত গ্রামের কথা আছে না, লেফাবা তো আসলে ধোকাবাজি করার জন্য। এই জন্য বাজানদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছে। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ইমান যদি নির্ভেজাল স্বচ্ছ হয়, অল্প আমল করবা, জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আর ইমান যদি নির্ভেজাল থাকে, স্বচ্ছ না হয়, ভুরি ভুরি আমল, তার কোনো মূল্য নেই। কারণ আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান নির্ভেজাল হতে হবে। কথা ঠিক না? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানেন দুনিয়া তাদের কাছে কি গুরুত্ব ছিল, আর আপনার আমার কাছে কি গুরুত্ব। হ্যাঁ, কালকেও গেছিলাম, শুনতেছিলাম, সেখানে অনেক দায়িত্বশীল যখন নির্বাচন আসছে তখন বিভিন্ন ফতুয়া বের করে, আমারও তরফের আর ঠিক নাই, এই বিভিন্ন কায়দায় যোগাযোগ করে, কায়দাটা করে দেয়, শয়তান কারে করে। সর্বনের সিল লাগাইছে। তখন এলাকার লোকজন বলতেছে, আরে আগে তো শুনছিলাম
চরমনায়ের মুজাহিদ, তারা আলহামদুলিল্লাহ ভালো হয়, স্বচ্ছ হয়, কিন্তু এরা কাজটা করে কি? আসলে চরমনায়ের নাম দিয়া আসলে ভিতরে হইল শয়তানি। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, ইমানকে নির্ভেজাল স্বচ্ছ করতে হবে, আর দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া। আমার দাদাজান রহমতুল্লাহ আলাই কথা শুনছি, আব্বাজান রহমতুল্লাহ আলাই বলছিলেন, আর অনেকে বলছিলেন যে তুমি কিয়ামতের ময়দান প্রথম চলে বেহেশতে ঢুকবা, না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে, জাহান্নামের আগুন ভোগ করার পরে বেহেশতে ঢুকবা, কিভাবে বুঝবা? দুনিয়ার ভিতরে তোমার দুইটা কাজ তোমার সামনে আসছে, আখিরাতের কাজ, ওদিকে আবার দুনিয়ারও কাজ, দুটোটাই গুরুত্ব। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কোনটাকে অগ্রাধিকার দাও। যদি তুমি তখন আখিরাতকে অগ্রাধিকার দিতে পারো, তখন আল্লাহর ফজলও করার আশা করা যায়, তুমি প্রথম চলে বেহেশতে ঢুকবা। আর ওই সময় যদি তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও আর আখিরাতকে তুমি যদি পিছনে রাখো, তাহলে আল্লাহ মাফ করুক, কিছুদিন জাহান্নামের আগুনে ভুইগা তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মুর্দা, মরক। মরক মুর্দার কি দাম আছে? কোনো দাম আছে? কথা বলেন আছে? পানির ভিতর থেকে মরক ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? কুকুরের দল দৌড়ায়। কখন ক্রিয়ারা আসবে, সিরিয়া ভেজে খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা হলো একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। দুনিয়া এবং দুনিয়ার সম্পদের গুরুত্ব দেখেন সাহাবায়ে কেরামদের কি পরিমাণ ছিল, তাদের অবস্থান কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কেমন ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা যখন প্রস্তাব নিয়ে গেল, তিনটা, কয়টা প্রস্তাব? এই আরবের রাজা বানাইয়ে দেবে, আরবের রাজা। আর বর্তমানে মেম্বার হওয়ার জন্য কয়বার ইমান বিক্রি করে তা তো শেষ নাই। কথা কর না, চেয়ারম্যান হলে তো আসি, এমপি হলে তো কথাই নেই। কি কথা ঠিক? কয়জন ঠিক থাকবে আল্লাহ ভালো জানে। এটা বাংলাদেশের ভিতরে মনে আছে না, আইয়ুব খানের সময়, এই যখন নাকি শরিয়া বিরোধী একটা আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছিল, তখন আইয়ুব খানের কাছে ওলামায়ে কেরাম বাধা দিচ্ছে। তখন আইয়ুব খানের কাছে সংবাদ পৌঁছইল, স্যার ওলামায়ে কেরাম তো বাধা দিচ্ছে, বাস্তবায়ন করা যাবে না। বলে এত চিন্তা করো কা, এই কুকুর আসছে, কিছু রুটি ভিক্ষে দাও। যখন ফেঁকা শুরু করছে, আস্তের উপরে ডিবে দিয়ে, কথা ঠিক না? ঠিক। এই বাংলাদেশের মধ্যে ঘটনা আছে না নাই? আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, শেষ জমানার মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা দল আমার উম্মতেরা থাকবে, যত ধরনের বিপদ মুসিবত আসুক না কেন, তাদেরকে আল্লাহর ফজল করে ইমান থেকে টলাতে সরাতে পারবে না। কিন্তু সংখ্যাটা হয়ে যাইবে ছোট। সংখ্যাটা কি ছোট? তা আমি তো নিয়ত করছি, বাকি আল্লাহর ইচ্ছা, যত কষ্ট হোক ইমানে মজবুত থাকতে চাই। আপনাদেরকে নিয়ে কি সবাই থাকতে চান? তো আল্লাহ হাত উঠান, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নেওয়া। এখন নিয়ত তো করছে, এই বাস্তবায়নের তৌফিক কি দেবে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। এ আল্লাহর বান্দারা,
ছোট বাচ্চা মায়ের কোলের দুধ পান করে, এই বাচ্চাকে জোর করে মাকে টাইমে দুধ খাওয়ার শক্তি বাচ্চার আছে না? হ্যাঁ, কিন্তু বাচ্চার তো একটা অস্ত্র আছে, এই মা ফালাইয়া যখন নাকি কাজ করে বাচ্চাকে সবাই দিয়ে গেছে, এই বাচ্চা যখন নাকি দুধের দরকার হয়, মার কাছে দরকার হয়, ওয়া ওয়া করে কান্না শুরু, তখন মায়ের কাজ হাতের দিকে পড়িয়ে যায়, দৌড়ে যে বাচ্চাকে ধরে, পায়খানা প্রস্রাবে গায়ে ভরা থাকে না অনেক সময়, কি মা রাগ করে বাচ্চাকে আগুনে ফেলায়, পানিতে ধোয়াইয়া পোষাইয়া কোলে নেয়, আদর করে শুনে রাখে। মা সন্তানকে যত মায়া করে তাতে শত হাজার বেশি মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি। তার বান্দাবান্দি তো নিয়ত তো করছে, এখন আল্লাহ যদি তৌফিক না দেয় কোনো দিক আমরা লক্ষ্যে পৌঁছা সম্ভব? হ্যাঁ, এই জন্য আল্লাহকে সবসময় দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে তৌফিক দেন। যেই কথা বলতে চাইছিলাম, দুনিয়ার মূল্য তাদের কাছে কেমন ছিল, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন, এই বড় বংশের লোক না, কুরাইশ বংশের, ওদিকে আবার বড় ধনী, ওদিকে আবার নেতা, ওদিকে আবার শিক্ষিত, কিন্তু একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাসাত পইলে সালাসাত গায়ে দিয়ে বসা, সিরিয়ে গেছে জোড়া দেওয়ার মতো, সালাসাত পয়সা নেই, কিনবে কি দিয়ে, রাস্তায় বিনামূল্যে চামড়া দিয়ে জোড়া দিস। এই অবস্থায় আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যাও জিবরাইল আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। সুবহানাল্লাহ। আর জিজ্ঞেস করতে বলল, আবু বকর এত বড় ধনী, আপনারা শোনেন না 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহ রাস্তা দান করছে, শোনেন না? আবার 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহ রাস্তা দান করছে, শুনছেন তো? বর্তমান যুগে হিসাব করলে শত শত কোটি টাকার মালিক। এখন বসে আল্লাহ হাবিব কি কি অবস্থার আল্লাহ কাছে বড় পছন্দ। আয়েশা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাসূল আবু বকরের কাছে আমার মালিক সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। আর জিজ্ঞেস করতে বলছেন আবু বকর এই অবস্থায় করার পরে আল্লাহ নবী খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। আল্লাহ নবী বলেন, আবু বকর আল্লাহ তোমার কাছে সালাম পাঠাইছে, আর জিজ্ঞেস করতে এই অবস্থায় পরবার তুই আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। দুই চোখের পানি ছাইড়া তিনি কান্দে আর বলে, ইন্নী লিরাব্বিন নাস, আমি আমার আল্লাহর উপরে রাজি খুশি। এখন এই কথা কেউ শুনিয়া দান সৎকার করি, আবার কেউ নিঃস্ব হইয়েন না। বলে হুজুর তা কেমন? হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে তাদের অবস্থান আর আপনার আমার অবস্থান দিন আর হাত পাতে। আপনার আমার যেটা নেক তাদের জন্য সেইটা গুনাহ, ঠিক তাদের জন্য সেটা কি? যেমন নাকি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই দুধ খাওয়ার পর পেট খারাপ হয়েছে, ঠান্ডা দুধ, এখন বলতেছেন যে ঠান্ডা দুধের কারণে পেট খারাপ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলহামের মাধ্যমে বলতেছেন, এই বাইজি ঠান্ডা দুধের শক্তি আছে না আমি মাওলার শক্তি, সুখ তুমি সেরে কি করবা কেন? কিন্তু আপনার আমি যদি বলি আপনার আমার গুণ হইবে না। যেমন বিষ, এইটার ক্রিয়া হইল মরণ, কথা ঠিক কিনা? এখন আমি বলি বিষ খেয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কাফের এসে বলছিল, তোমার খোদার এত পাওয়ার, তাহলে বিষে একটু হজম করে দেখাও। বলতেছে বিষের কোনো শক্তি নেই, সব শক্তি আমার আল্লাহ। এই কথা বললে বিসমিল্লাহির রহমানির রহিম এই এক পেয়ালা বিষ ঢকঢক করে গিলে খেয়ে গেল। কি হয়েছে? কিছু হয়েছে? এই বুঝে আবার আপনি বিষ খাইয়েন না, কারণ বিষের কিনে হইল মরণ। কথা তাদের ব্যাপারটা কি? বলে তাদের ব্যাপারটা হলো হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলেছে,
লাগছে না? হালাইছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম যাও যাও লাভ দাও, সমস্যা নাই, যোগাযোগ হয়ে গেছে। কি হয়ে গেছে? যোগাযোগ। ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই তাদের কাছে দুনিয়ার অবস্থা নেই ছিল, কিন্তু আবার সাহাবা কেরামদের ভিতরে ধনীও তো ছিল না? এক একজন হালাত এক এক ধরনের। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামই হয়েছে ধনী ওসমান। গনি মানে কি? এখনো যাই যখন মদিনা শরীফ বড় বড় মাছরা আছে না? ওই ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, আমি যখন মদিনা শরীফ গেলাম, সে সবনের মুজাহিদ, সে বলতেছে, হুজুর আমাদের বাসায় একটু বেড়াইছে মদিনা শরীফ। আমি বলে যাবো, আমি গেলাম, যাই তখন ঘুরে ঘুরে দেখাইল। ওই তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাজরা এবং বিভিন্ন ধরনের তার এগুলো সব দেখাইল। কথা ঠিক না? কিন্তু তাদের দিলের অবস্থান, তাদের দিলের অবস্থান কেমন ছিল? বড় ব্যবসায়ী ধনী ছিল না? তার মাল আসছে ব্যবসায়ী, মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত বিরাট মালের বহর, প্রায় কিলোমিটার, অনেক দূর। মালের খুব দামও ছিল, 1 টাকার মাল 60 টাকা দাম হয়ে গেছে, বিরাট ব্যবসা করেন না? কিন্তু তিনি বলতেছে, তোমরা আমার মালের দাম 1 টাকায় 60 টাকা বলছো, এর চেয়ে বড় একটা সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর সব আল্লাহ রাস্তা দান করে দিচ্ছে। কথা ঠিক না? বড়পুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। হঠাৎ একজন এসে বলতেছে, হযরত আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। শোনার পরে তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে চক্ষু বন্ধ করে মাথা একটু নিচে নামাইয়া কিছুক্ষণ রেখে আবার মাথা উঠেছে, বাবা পড়ো। বলে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না। যখন আপনি শুনলেন জাহাজ মাল সহ ডুবতেছে, আপনি শোনার পরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কিছুক্ষণ মাথা নিচে রেখে বলতেছেন উঠে পড়ো। হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম। বলে, বাজান আমি যখন শুনছি আমার জাহাজ মাল সহ ডুবে গেছে, তখন আমি সুন্নাত হিসেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ছি। এরপরে আমি চক্ষু বন্ধ করে মাথা নিচের দিকে রেখে আমি দিলের দিকে তাকাইয়াছিলাম, যে মাল যে ডুবে গেল আমার দিলের ভিতরে পেরেশানি কেমন আসছে। না আল্লাহর রহমত, আল্লাহর খাস মেহেরবানি, আমার দিলে কোনো পেরেশানি আসে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই কথার মাধ্যমে মূলত আমি বুঝাতে চাই, কেউ মনে করি না হুজুর তাহলে আমরা কি কামাই রোজগার ব্যবসা বাণিজ্য এগুলো কিছু করবো না? না, এগুলো তো আল্লাহর হুকুম করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? আমার নবীর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো সবে। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের হুকুম করছেন না, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন জুমার নামাজের কথা বিশেষ করে আল্লাহ বলছে, নামাজ আদায় করার পরে দেরি করল না, জমিনের ভিতরে নামো। কেন নামবা? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। বলেন বলেন, মুখ খুলে বলেন, হালাল রিজিক কামাই করার। তাহলে হালাল রিজিক কামাই করা ফরজ। কথা কয় না? হালাল রিজিক কামাই করা কি ফরজ? অনেকে দরবেশ হয়েছে, কাম নাই কাজ নাই, খালি পেট ডলে আর কলাম ইয়ান ওই দুনিয়া, এগুলো ভালো লাগে না, দুনিয়া বোঝা তো লাগে। ব্যবসা বাণিজ্য এটাও আখেরাত। কথা ঠিক কিনা? এই জন্য তো কোনো এক কবি এক কথায় বুঝাইতে যে বলছিলেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহর কার কে বাসি বা খোদা বাস
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন নাই যে দুনিয়ার সমস্ত কার্যক্রম বাদ দিয়া, সংসারাদি বাদ দিয়া, বিবাহ শাদী বাচ্চা কাচ্চা বাদ দিয়া, সব বাদ দিয়ে তুমি জঙ্গলে যাও, সেখানে আমার ইবাদত করো। এটা কি আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছে? এই দুনিয়াদারিও ঠিক রেখা লাগবে, বাচ্চা কাচ্চাও ঠিক রেখা লাগবে, ব্যবসা বাণিজ্যও ঠিক রাখা লাগবে, কিন্তু ওই কামাইয়ের ভিতরে খেয়াল রাখা লাগবে কোন কামাইতে আমার মালিক খুশি আর কোন কামাইতে আমার মালিক বেজার। যেই কামাইতে আমার মালিক বেজার, হুশ থাকতে জীবন থাকতে সেই হারামের কাছেও যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আসলে অনেকে তো আমরা দুনিয়ার এমন গুরুত্ব ভিতরে আমাদের ভিতরে ঠকছে, খাইতে লইতে উঠতে বসতে 24 ঘন্টা খালি দুনিয়া 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 দুনিয়া। কথা কন না? হ্যাঁ, কিন্তু সেই দুনিয়া দুনিয়া করেন, এই দুনিয়া কি থাকতে পারবে? না। এই দুনিয়া কেউ থাকতে পারছে না। কয়দিনের দুনিয়া? কয়দিন? যার যত বয়স হয়েছে পিছনে দিকে তাকান তো, দেখবেন সব কালকের ঘটনা। মনে হয় না? মনে হয় না? ওদিকে আয়নার সামনে চেহারায় তখন তাকান, কাঁচাদারিগুলো পাইকে গেছে, দাঁত পড়িয়ে গেছে, এমন শক্তি নেই, লাঠি দিয়ে ঠকুর ঠকুর হাঁটে। কোথায় গেল দিন, কোথায় গেল রাত্র, কোথায় সপ্তাহ, কোথায় মাস, কোথায় গেল তোমার যুগ? ওদিকে হিসেব নিকেশ তালাশ করিয়ে দেখি বয়স হয়ে গেছে অনেক। এই কথা ঠিক নেবে। যাই হোক, এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই কথাগুলো গুরুত্ব আসবে কাদের? বলেন যারা ইমানদার। বলেন ইমানদার। আর যারা নাকি দুনিয়াদার, এদের কাছে গুরুত্ব তো নাই। তাই মোমেনদেরকে, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের, কাফেরদের, নাস্তিকদের, ফাসেকদের এই ক্ষমতা, সম্মান, সম্পদ দেখে তোমরা যেন ধোকায় না পড়ো। কিতে না পড়ো? আবার বলেন, কে বলছে? আমি না আল্লাহ? আল্লাহ বলতেছেন ধোকায় পড়িস না। কারণ ওদের এই আরামায়েশ, ওদের এই ক্ষমতা, ওদের এই সম্মান, ওদের এই সম্পদ, আল্লাহ বলতেছেন অল্প কয়েক দিনের জন্য, এরপরে ওদের জন্য আমি জায়গা বানায় রাখছি, আর নাম হলো জাহান্নাম। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, এই আমাদের আমল নামাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাড়িপাল্লায় দিয়ে ওজন দেবে। কি কি ওজন দেবে? আমল নামা। বলেন, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের ব্যাপার আল্লাহ ঘোষণা করছে বেহেশত। সবাই আল্লাহ আপনি আমাদের সবাই যেন কবুল করে নেন। আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলছেন তাদের জন্য আমি শাস্তির জায়গা বানায় রাখছি জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এখন নেকের পাল্লা কি করা লাগবে? বলেন, মুখ খুলে ভারী করা লাগবে। আর গুনার পাল্লা হালকা। এখন নেকের পাল্লা যারা ভারী করতে চান, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, এই জেলেরা নদীতে মাছ ধরে সবসময় জাল ফালালি মাছ পায় না? জোবাস ছাড়া জাল ফালালি মাছ পায় না। তাহলে মাছ ধরার একটা কি আছে? ক্ষেত খামারিতে সারা বছর ফসল লাগাইলি হয় না? একটা সময় আছে, তাও একটা জোবা। চরের ভিতরে ধান লাগায়, তাও কিন্তু একটা জোবা আছে, আছে না নাই? তা ঠিক যারা নেকের পাল্লা ভারী করতে চান,
এই নেকের পাল্লা ভারী করার মুখ্য জোবা হলো রমজান মাস। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মাস? রমজান মাস। এই রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করছে। কি করছে? ফরজ। এই কেন ফরজ করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমাদের উপর আমি ফরজ করছি তাই না, আগের নবীর উম্মতদের উপরে আমি রোজা ফরজ করছিলাম। কথা কয় না? কেন রোজা ফরজ করছি? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ। কি পয়দা হবে? কার ভয়? আল্লাহর ভয়। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। কথা ঠিক কিনা? এখন আল্লাহর ভয় পয়দা হবে, এত কষ্ট আল্লাহ আমাদেরকে দিলেন, সারাদিন না খাওয়াইয়া, পানি না খাওয়াইয়া, খানা দেখেও খাইতে পারি না, পানি দেখেও খাইতে পারি না। ওদিকে গরমের দিনে সারাদিন কাজ করলে মাগরিবের আগে আগে এমন পানির পিপাসা, মনে হয় যেন এক পুষ্করি পানি খেলেও মনে হয় শেষ হবে। কথা ঠিক কিনা? এই এত কিছুর পরে আল্লাহ আমাদেরকে দেবেন, এর মাধ্যমে তোরা ভাবি আমার ভয়। সবাই বলেন তাহলে বুঝতে হবে আল্লাহর ভয় মহামূল্যবান এক সম্পদ। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আল্লাহর ভয় যদি কারো ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনার থেকে বাঁচতে পারবে না। পারবে না? জোরে কান পারবে না? বলে হুজুর তা কেন? আচ্ছা বলেন তো, গোপনে গুনাহ আসতে পারে না? হ্যাঁ, তখন দুনিয়া কেউ দেখে না, তখন আপনাকে গুনাহ থেকে কে ফিরাবে? বলেন আল্লাহর ভয়। আবার জোরে বলেন কার ভয়? কার ভয়? শোনেন, এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য, আল্লাহর খেয়াল ভিতরে পয়দা হওয়ার জন্য, এই যে পীর মুরিদি শোনেন, এই যে সরমনের তরিকা শোনেন, সৃষ্টিয়া সাবিরিয়া, ওই যে একটা ঘটনা শোনেন না, যে পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছে, এর ভিতরে একজন আসলে একটু বোকা কিছু সরল সোজা, আর অন্য অন্য আছে না কিছু চালাক কথা, কিন্তু পীর সাহেব হুজুর বোকাটাকে একটু বেশি মহব্বত করতেন। বোকাটাকে অন্য অন্য চালাকেরা কয় ব্যাপার কি, হুজুর বোকাটাকে এত মহব্বত করে কেন? হুজুরের কানে যখন পৌঁছল, তখন হুজুর প্রত্যেক মুরিদের হাতে মুরগি ধরাই দিয়ে, ছুরি একটা ধরাই দিয়ে বলছে, এমন জায়গায় যাই জবাই করো কেউ যেন দেখে না। এখন মুরিদেরা হুজুরের কথা মানার জন্য যে যত গোপন জায়গা পাইছে মুরগি বা মোরগ জবাই করছে, কিন্তু এই বোকা মুরগি সে মুরগি মোরগ জবাই না করিয়া জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। এখন অন্য অন্য মুরিদেরা বলে, দেখছো কত বড় একটা বোকা, হুজুরের কথা মানতে পারে নাকি, ও মোরগই তো জবাই করে দেয়, আনাম নিয়ে আস। হুজুরও ধমক দিয়েছে, এই বোকা, সবাই মুরগ জবাই করে নিয়ে আসলো, আর তুই যে আস্তা মুরগি নিয়ে এলি। তখন ওই মুরিদ এমনিতে তো ভয় তো অস্থির, হুজুরের কথা মানতে পারে না, থর থর করে কাঁপে, দুই চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে। এখন বলে, হুজুর আপনি শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য আমি ঠিক মতো ঘুমাতেও পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই, পাগলের মতো দৌড়াদৌড়ি করছি, এমন কোন জায়গা জানা নাই, যেই জায়গা গোপন আমার জানা মতে সেখানে যাই নাই। কিন্তু হুজুর আমি যত গোপনে যাইয়া দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু যখন মোরগ জবাই করা শুরু করি তখন দেখি আমার আল্লাহ। আপনি শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে, হুজুর এর জন্য আমি মোরগ জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়ে বলে, মুরিদেরা এই বোকা মুরিদটাকে আমি কেন মহব্বত করি এখন তোমরা বুঝতে পারছো?
ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয় নিজেকে গুনার থেকে ফিরিয়ে রাখবে, আমার মালিক বলে তার জন্য আমি বেহেশতের সুসংবাদ ঘোষণা করলাম। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি ভিতরে না আসে গুনার থেকে ফিরতে পারবে না। পারবে? এক শ্রেণী দেখবেন যখন প্রকাশ্যে নামাজে তেলাওয়াত করে, ওরে সর্বনাশ, ওরে টান, ওরে গুন্না আর ওরে কায়দা। আর যখন একা একা নামাজ পড়ে তখন ঠিক মতো অক্ষর উচ্চারণ হয় না। তাহলে যখন প্রকাশ্যে পড়লে শুনেই সেখানে, আর যখন একলা একলা গোপনে নামাজ পড়ছে কারে শুনে? আল্লাহর। তা তখন তো তোমার ঠিক মতো উচ্চারণই হয় না, তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না। কথা ঠিক না? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলতেছেন যে নামাজের জন্য জাহান্নাম, যারা নামাজ পড়ে অন্যকে দেখাবার জন্য। হ্যাঁ, তাইলে তোমার যদি আল্লাহর ভয় ভিতরে পয়দা না হয়, নামাজের ভিতরে সৌন্দর্যতা আসবে, একাগ্রতা আসবে, খুশু খুশু আসবে, তাহলে নামাজই হবে না। হবে? আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দাবান্দি ঘুষ থেকে ফিরতে পারে না? আসতে পারে না? সাদাবাজি থেকে ফিরতে পারে না? এই টেন্ডারবাজি, সাদাবাজি, এইবার স্টেশন দখল, ঘাট দখল, এইবার বিভিন্ন কায়দায় কায়দায় আরো 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 কি কথা বল না। কিন্তু আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয়, কেউ দেখে না, একজন তো আমাকে দেখে, সে হলো আমার আল্লাহ। যারা বলে কথা ঠিক কিনা? রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। কথা ঠিক কিনা? এই জন্য রমজানের ব্যাপারে আসছে আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে রোজা আমার জন্য, ওর প্রতিদিন আমি মাওলা নিজে দান করব। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে নামাজ আমার জন্য প্রতিদিন আমি দেব? হ্যাঁ। হজ আমার জন্য প্রতিদিন আমি দেব বলছে? যাকাত আমার জন্য প্রতিদিন আমি নিজে দেব বলছে? কিন্তু রমজানের রোজার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? রোজা আমার জন্য প্রতিদিন আমি মাওলা নিজে দান করব। অন্য রায়াতের ভিতরে আসছে আসসাউমু লি ওয়া আনা উজজা বিহি। রমজানের রোজা আমার জন্য, এর প্রতিদিন আমি মাওলা নিজেই। অর্থাৎ রমজান মাসের রোজার মাধ্যমে বন্দাবাদী আমাকে পাইয়ে যাবে। কাকে পাইয়ে যাবে? আল্লাহকে যদি পাইয়ে যায় আর কি চিন্তা? কথা না? এই জন্য আশিকরা কয় না, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করে, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করে, আরজু হ্যায় নাই তুঝসে দেখা করে। আমার মালিক, আমি জান্নাত জাহান্নাম দিয়ে করব, আমি চাই তোমার সঙ্গে একটু দেখা। এটা আশেকদের মাঝাব ভিন্ন, এটা কিন্তু অন্যরা বুঝবে না। বুঝবে? রমজান মাসের রোজা কার জন্য? হ্যাঁ, প্রতিদিন কে দান করবে? আল্লাহ নিজে দান করবে। কি পরিমাণ যে দান করবে আল্লাহই করবে। কথা ঠিক কিনা? এই রমজান মাসের মধ্যে আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পা রাখা অবস্থায় বলছিলেন আমিন। সাহাবায়ে কেরাম বলে হুজুর আমিন বলতে তো শুনি নাই। জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে, কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। তার ভিতরে একটা দোয়া হলো,
হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা যারা রমজান মাসে রোজা পাইয়াও এই সুযোগে যারা তাদের জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওর ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। এই রমজান মাস তো আসতেছে কয়েকদিন পরে, এই জন্য সবসময় দোয়া করা লাগবে। আল্লাহুম্মা, বলেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া কিন্তু সুন্নাত, এই দোয়া বেশি বেশি করতে হবে। মালিক, আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। হ্যাঁ, এই রমজান মাস সামনে আসতেছে। যারা নেক কামাই করতে চান, গুনার পাল্লা হালকা করতে চান, নেকের পাল্লা ভারী করতে চান, মুখ্য উপযুক্ত মৌসুম নেক কামাই করার রমজান মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা রমজানের রোজা রাখবে ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখবে ঈমান সহকারে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখানে কিন্তু সব গুনাহ মাফ করে দেন। তওবা কবিরা গুনাহের জন্য তওবা ইস্তেগফার লাগবে। কি লাগবে? তওবা ইস্তেগফার। শোনেন না, তাওবাতুন নাসুহা শোনেন তো? অনেকে কয়টা নসুহা কিসসা শোনেন। নাসুহা শব্দের অর্থ খালেস। নাসুহা শব্দের অর্থ কি? খালেস। খালেস মানে নির্ভেজাল তওবা। আর তওবার ভিতরে কয়েকটা শর্ত থাকা লাগবে। একটা হইল নিজের অপরাধ স্বীকার করা, বলেন। 2 নম্বর লজ্জিত হওয়া, 3 নম্বরে ফিরিয়ে আসা, 4 নম্বরে মাফ চাওয়া। এই 4টা শর্ত যেই তওবার ভিতরে পাওয়া যাবে, এই তওবা কবুল হবে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক? ইবলিস আদমকে সেজদা করে নাই, বরঞ্চ বলছেন আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আমি আদমের চেয়ে ভালো। নাউজুবিল্লাহ। এই শর্ত পাইছে, মাফ হয় নাই। কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে বলছেন কি, গন্ধম খাইও না। খাইছে কিনা? আছে না? আচ্ছা, গন্ধম খাওয়ার পরে লজ্জিত হয়েছে না? হয় না? আসতে না? কেমন লজ্জিত? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম লজ্জায় মাথা উঁচু করে আসমানের দিকে তাকায় না, কানতে কানতে। শোনেন, বহুত কিসসা, অনেক কিছু হয়ে গেছে, হয় না? এরপরে 2 চোখের পানি ছাইরা দেলটাকে ভাইগা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। মালিক লজ্জিত হয়েছে, অপরাধ স্বীকার করছে, তওবা করছে, মাফ চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করছেন তাই না, নবী হিসাবে ঘোষণা করে দিছে। কি হিসাবে ঘোষণা করছে? হ্যাঁ, তাহলে আমার বাজানদেরকে বলবো, ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান সহকারে মাফ পাওয়ার আশায় যারা নাকি রমজানে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সব গুনাহ আগে মাফ করে দেবে। কি তাই রমজান মাসে কি পেয়েছেন? মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি। মাফ চাইতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি না। আমার মালিক তো অপেক্ষায় থাকে, কখন বান্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাকবে, আমি সঙ্গে সঙ্গে তার উদউনি আস্তাজিব লাকুম, ডাকের সঙ্গে সঙ্গে তার ডাকের আমি সাড়া দেওয়ার জন্য আমি অপেক্ষায় থাকি। আমার মালিক রহমানুর রহিম, আমার মালিক দয়ার সাগরের তুলনা হয় না। সাগর মাগর তুলনা হয় না।
এই হবে তুলনা বলো তুলনা রহমান রহিম আমার মালিক দয়ার সাগর কয়াকে বুঝাবার জন্য কথা ঠিক কিনা আমার মালিক বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমার ঘুমও নাই জিমানিও নাই আমি কেন ঘুমাই না জিমাই না আহারে তোদের মায়ার কারণে আমার দয়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না এ বান্দা বান্দি তুই এদিকে ওদিকে ঘর রাত্র গভীরে তুই বিপদে পড়িয়া গেছ বিপদে পড়ে আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি ওই সময় যদি আমি মালিক ঘুমাইয়া থাকি তখন তো ডাকে কে সারা দিবে এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না আমার মালিক অপেক্ষায় আছে কখন বান্দাবান্দি আমার কাছে মাপ চাইবে আর আমি মাপ করব কথা ঠিক না এই রমজান মাস আসছে বাজা একটু আগে আমরা এশার নামাজ পড়ছি না পড়ছেন হ্যাঁ এ আল্লাহর হুকুম ফরজ না এরকম 70 বার এশার নামাজ পড়ার পরে যেই পরিমাণ সওয়াব হবে রমজান মাসে একবার যদি এশার নামাজ ফরজ আদায় করে 70 এশার ফরজের সমান সওয়াব একে 70 হ্যাঁ রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যে রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহরিন 1000 মাসের চেয়ে উত্তম 83 বছর 4 মাস তার চেয়ে উত্তম বয়স কয়দিন পান 83 বছর 4 মাস পান বয়সের সংখ্যা লোক কম না হ্যাঁ রমজানে ওই একটা রাত্রি যদি আপনি ইবাদত করেন 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব পাবে এক রাত্রিতে তার চেয়ে বেশি হয়ে যাবে এই রাত্রিটা কোন মাসে হ্যাঁ রমজান মাসেই আছে কোন মাসে যেটাকে লাইলাতুল কদর বলা হয় লাইলাতুল কদর কয় না সবে কদর কয় না কয় না এই আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন 1000 মাসের যুক্ত আমি বলছি না আল্লাহ বলছে হ্যাঁ তাহলে ওই রাত্রিটির গুরুত্ব দেওয়া লাগবে না আর এই রাত্রিটা তালাশ করে ইমানের একটা অংশ অনেকে কিন্তু আলসেমি করে রাত্রে দিলেও যাই কিন্তু তালাশ নাই রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তালাশ শুরু করবে কি সহজ বুদ্ধিও তো আছে আমরা তারাই করতে যাই না একটু 10-15 মিনিট আগে যাই যায় একটু সুন্নাত নামাজ বেশি বললেন একটু কোরআন কারীম তেলাওয়াত করলেন একটু আল্লাহর জিকির করলেন আর মনে মনে বলতেছেন মালিক আপনি আমাকে সবে কদর দান করেন এই তাহাজ্জুদের সময় উঠি না মানে সাহারি খাইতে উঠি না একটু আগে উঠিয়া ওযু টযু কইরা তারপর একটু তাহাজ্জুদের নামাজ পড়লেন কোরআন কারীম তেলাওয়াত করলেন একটু আল্লাহর জিকির করলেন আর মনে মনে তালাশ করতে রইলে আল্লাহ আপনি আমাকে সবে কদর দান করেন আল্লাহ আমি সবে কদর পাইতাম আল্লাহ আপনি আমাকে সবে কদর নসিব করেন এরকম যদি প্রত্যেক দিন নিয়ে কিছু না কিছু করতে থাকে সবে কদর পাবেনই এবার দুর্বল যারা আছে না দুর্বল পারে না কিন্তু বাজান হাদিসের মধ্যে আসছে এশার নামাজ জামাত সহকারে আদায় করলে অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমল দান করে আবার ফজরের নামাজ যদি জামাত সহকারে পড়ে তাহলে অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমল দান করে তাহলে এশার নামাজ ফজরের নামাজ যদি জামাত সহকারে আদায় করতে পারে সারা রাত ইবাদতের ভিতরে থাকলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহর ফজল করবে আপনার আমল নামে সেই সওয়াব পাবে এই কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো এই রমজান মাস আসতেছে কি মনে করছেন রোজা টোজা রাখবে আসতে কয় না আল্লাহর লাগে চ্যালেঞ্জ দেবে যে মালিক তুই রোজা ফরজ করছিস দেখ তোমার দেখাই দেয় খাইবে বর্তমানে কপাল পোড়া শয়তান প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে খাওয়া দাওয়া করে ও আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিচ্ছে না
হ্যাঁ, এই রমজান মাসে রোজা ফরজ আমি করছি না কোনো পীর করছি? আল্লাহ ঘোষণা করছে। তাই তুই মুসলমান, তুই যদি আল্লাহর হুকুমের গুরুত্ব, এর ইজ্জত তুমি যদি না দাও, এই যে দেবে বিজাতিরা, হ্যাঁ, কপাল পোড়া। আল্লাহ আমাকে সবাইকে মাফ করুন। তাহলে রমজান মাসে রোজা হুঁশ থাকতে ছাড়বেন না। এরকম নিয়ে কে কে হাত? সবাই উঠেছে, বাদ আছে, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনাকে কবুল করেন। শোনেন, কিতাবের ভিতরে আসছে, ইচ্ছা করে যদি রমজানে একটা রোজা করে ছাড়িয়ে দেয়, যতদিন বাইসে থাকবে ততদিন যদি রোজা রাখে, রমজানের একটা রোজার সমান ফজিলত হবে না। এই জন্য আবার আল্লাহ যদি কবুল করে রমজান যদি পাইয়েই যায়, তাইলে সব ব্যবহার করা লাগবে। এইবার আবার 1 বছর পর আবার ঘুরিয়ে রোজা, বহুদূরের কথা, কথা কয় না, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, রমজান মাসে রোজা আসতেছে, আমরা সবসময় দোয়া করব আল্লাহ যেন রমজান মাসে রোজা আল্লাহ আমাদেরকে যেন দান করে। আর রমজানের সুন্নাত ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ করেন না? রমজান মাসের ভিতরে মাপ চাইতে দেরি, মাপ করতে আল্লাহ দেরি। 4টি আমল বেশি বেশি রমজানে করা লাগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর ভিতরে একটা হলো কালিমার জিকির বেশি করা লাগে। কি জিকির? এই কালিমার জিকির বেশি করা লাগবে, কথা ঠিক কি না? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মালিক আপনি আমাকে এমন একটা আমল দেন যেটা আপনার ভিতরে আমার ভিতরে সীমাবদ্ধ, মানে স্পেশাল, আরো কারো জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম বলে, মালিক এইটা স্পেশাল কিভাবে হইল? এটা তো সবাই পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, এই কালিমার কত ওজন তুমি যদি জানতাম, সমস্ত দুনিয়া যত সম্পদ একটা পাল্লায় যদি রাখো, আর শুধু কালিমাকে যদি আর একটা পাল্লায় রাখো, ওই কালিমার ওজনে ওই পাল্লা ডাইবা যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে আছে, হাক্কান, যে কালিমার হক আদায় কইরা পড়তে পারবে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়ার কোনো মূল্যই নাই। বাজান ইতিহাস পড়লে দেখা যত বড় মেয়ে দুনিয়া থেকে গেল, কোন সম্পদ নিয়ে কিন্তু কেউ কবরে যাইতে পারে নাই, যেরকম পারছে। ওই গজল শোনেন নাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, যারা আখিরাতকে ভৌস আল্লাহ মোল্লা রসুলের হুকুম ছাড়ছেন, যারা দুনিয়ার পিছনে পড়ছেন, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান ইতিহাস পড়লে দেখবা তাম দুনিয়ার বড় বড় ধনী তারাও কিন্তু আজকে দুনিয়াতে নাই। সারা দুনিয়ার বাদশাহী করলো বাদশাহ সেকান্দার, তিনিও তো ঘুমাইয়া রইল কবর মজা। এ বড় লোক আমার বাবারা, পর্দালে মা বোনেরা, একটু মনকে বুঝা, তারপর কবরে রওনা করা। যেই সম্পদের জন্য, যেই টাকার জন্য, যেই ক্ষমতার জন্য, যেই সম্মানের জন্য অনেকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, আখিরাতকে ভৌসা। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো,
মাঝে মাঝে একটু চিন্তা করো, তারপর কবরে রওনা করো। কারণ বাগান রে, 3টা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দিয়া তোমাকে কিন্তু মাটির গর্ভে রাখবে। তোমার সম্পদ তোমার জায়গায় পড়িয়া থাকবে। ওই সম্পদ নিয়ে তুমি কিন্তু আর কবরে যাইতে পারবা না। একটু দুনিয়ার ইতিহাস বললে দেখবা। আমি ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে বড় একজন ধনী মানুষ, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় পাই। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা মসজিদের মধ্যে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে। তার কামাই করা কষ্টের টাকার বাড়ি তাকে জায়গা দেয়। বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে বালা। দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বিপদ আপদের জায়গা, রোগ ব্যাধির জায়গা। বাজার শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা মানে না, স্ত্রীর কথা শুনে না, স্বামী কথা শুনে না, শত্রু মিত্র অভাব নাই। আরে রোগ ব্যাধির কোনো শেষ নাই। কিন্তু বাজার দুনিয়া তোমার আমার সামনে শয়তান এমন ভাবে উপস্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এমন ভাবে তোমাদের কাছে শয়তান উপস্থাপন করে, চাকচিক্য কয় নইরা, চাকচিক্য কইরা যেন তোমাদের দেন মন ওদিকে ঝুঁকে যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই দুনিয়াদাররা কিন্তু বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি শোনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় পাপ। জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই পর্দার আলার মা বোনেরা, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যে এই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য ধর্মাবলম্বী তারাও কিন্তু করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে কেউ কিন্তু বুক ফুলাইয়া গলা টান করিয়া কেউ টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার মধ্যে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ার ভিতরে বাইচে আছে। অন্য কোন জাতি কিন্তু দুনিয়ার চ্যালেঞ্জে টিকতে পারে নাই। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এখনো কি বোঝো না? দুনিয়ার ভিতরে দ্বিতীয় একটা বই, একটা কিতাব বের করতে পারবা না, যেই কিতাব বা যেই বই শুরুতে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। যত লেখক লেখে বলে আমার কিতাবে ভুল পাইলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। কিন্তু দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এই কিতাবের ভুল সন্দেহ বলতে কিছু নাই। যত বৈজ্ঞানিক দার্শনিক কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারা রিসার্চ করার পরে দেখে কোরআনুল কারীম যা যা বলছে হুবহু তাই সব মিলে যায়। বাজার কিছুদিন আগে আমেরিকা এক মহিলা পণ্ডিত সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করলো, রিসার্চ করে দেখে কোরআনুল কারীম এর ভিতরে মৌমাছি সম্পর্কে যা বলছেন 100 ভাগ হুবহু সব মিলে গেছে। এরপরে তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কবরের যাত্রীরা, এই পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে,
নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে। কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে লাগিয়ে আছে, তোমাকে আমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ কইরা লিপ্ত করাবার জন্য। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কারণ বাজার সাদিকিন বান্দাদের সঙ্গী না হওয়া পর্যন্ত, আজ পর্যন্ত ইতিহাস নাই, কোনোদিন সম্ভব না যে সে গুনাহ থেকে ফিরতে পারবে, নেকের কাজ ধরতে পারবে। কারণ বাজার আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, খুদ বা খুদ মাওলানা রুমি না আসর, তা গোলামে শামসুত তিবরিজি নাসর। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজি সাগরেদ হইতে পারি না। বাজার একটু পরীক্ষা কইরা দেখেন, যারা হক্কানি আলেমদের সঙ্গে, হক্কানি পীর মুরিদদের সঙ্গে যারা সম্পর্ক রেখা চলে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। আর যারা হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। দিন আর রাত্র পার্থক্য। বাজান দলাদলি বুঝি না, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে বলে আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। আমি সারসিনার মুরিদ, আমি জয়পুরের মুরিদ, আমি ফুরফুরা, আমি জামাতে ইসলামের লোক, আমি তাবলিগের লোক, আমি দেওয়ানবাগ রাজাবাগ, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক। এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, পীরের জন্য কবরে প্রশ্ন তিনটা, মুরিদের জন্য কবরে প্রশ্ন তিনটা, নেতার জন্য কবরে প্রশ্ন তিনটা, আরে সাধারণ তাদের জন্য কবরে প্রশ্ন কিন্তু তিনটা। আরে প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো। আর আল্লাহর হাবিবকে দেখাবেন, মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে। এই কবরের যাত্রীরা দুনিয়া থাকা অবস্থায় যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমার মালিককে রব মানতে পারো, যখন প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে উত্তর আসবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যখন আমার দিন ওকে জিজ্ঞাসা করবে, বলবে আমার মালিক। ও ফেরেশতারা, দিন ইসলাম ছাড়া কিছু বুঝি নাই, হাঁটতে চলতে 3.5 বডির মধ্যে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি ইসলামের নীতি আদর্শ অনুযায়ী চলতে। তুমি কি প্রশ্ন করো? আমার দিন ইসলাম। 3 নম্বর প্রশ্ন আল্লাহর হাবিবকে দেখাবেন, মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে। যারা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর হাবিবকে নেতা মানতে পারবে, দেখার সঙ্গে সঙ্গে বলবে, এই তো আমার সেই নবী, যার মোহাব্বতের জন্য, যাকে পাওয়ার জন্য পাগলের মতো মদিনা শরীফ ঘুরছি, বসে বসে দরুদ শরীফ তেলাওয়াত করছি। এই তো আমার সেই প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহারে উত্তর শোনার পরে আমার মালিক বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি ঠিকঠাক উত্তর দিছে। আরে ওর কবরে কবর থাকবে না, আরে কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও, আরে বেহেশতের পোশাক পরাইয়া দাও। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। এরপরে যখন জিজ্ঞাসা করবে, দুনিয়ায় যারা আল্লাহকে সর্বক্ষেত্রে রব মানতে পারো নাই, এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা,
বাজান রাজনীতি করে মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, আরে বর্তমানে বাজান প্রচলিত গণতন্ত্র বাজান, তার থিওরি হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। তারা তো ক্ষমতার মালিক আল্লাহকে রব হিসাবে মানে না। তারা তো যখন প্রশ্ন আসবে আমি তো জানি না আমার রব কে ছিল, প্রথম নম্বর প্রশ্নে ফেল করবে। দ্বিতীয় নম্বর যখন জিজ্ঞাসা আমার দিয়ে নৌকা, আর এক শ্রেণী আমার বাজানরা ইসলামের নিয়ম আদর্শ তার কাছে ভালো লাগে না, তার কাছে ভালো লাগছে বিদেশিদের কালচার, বিদেশিদের লেবাস পোশাক, তাদের সংস্কৃতি। সে তো আর ইসলাম বলতে পারবে না, আমার দিন ইসলাম। তিন নম্বর আল্লাহর হাবিবকে যখন দেখাবে, তারা তো দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহর হাবিবকে নেতা মানতে পারে নাই, আল্লাহর হাবিবকে দেখা চেনবে না, বলবে আলাদরি আমি তো ব্যক্তিকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ঠিক মতো নাফরমান উত্তর দিতে পারে নাই, ওর কবরেই কবর থাকবে না। আরে জাহান্নামের সঙ্গে কবরকে একটা সূরা কইরা দাও, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিবেন। আরে কবরের ভিতরে জাহান্নামের আগুনে সে হয়ে যাবে। আরে আল্লাহর হাবিব বলে নাফরমানের কবরে বিষাক্ত 99 সাপ জমা হয়েছে, ওই সাপ এমন বিষদার হবে দুনিয়া থেকে মুখ কইরা ফুট দিলে কোন গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহ 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 আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আরে দুইজন ফেরেশতা আন্দা বয় কিয়ামত পর্যন্ত গুরজু দিয়া পিটাইবে। আবার আমি বলি না, আল্লাহ রাসূল শুনাইছেন, আমি আপনাদের কাছে শুনাই। আরে আরে নাফরমান কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, জমিনটা হবে তামার জমিন। এই সূর্য আমার মালিক একাত বা সোয়াত মাথার উপরে উপর করে ছাইরা দেবে, ছাইরা দিয়ে আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার নাফরমান বুঝুক আমি মাওলা। কেমন সূর্যের তবে কিয়ামতের ময়দানটা পুরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, বাগুনেও কোনো জায়গা নাই, মরণ তালাশ করে আর কোনদিন হবে না। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে মগজগুলো ভাতের মতো পাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আরে এত কষ্ট, মরবেও না বাঁচবেও না। ওইদিকে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে লাফায়া লাফায়া আসা শুরু করবে, ঘুরিম ঘুরিম করে ডাক দেয়। কিয়ামতের ময়দান থর থর করে কাঁপে। আল্লাহর হাবিব সিজদা করিয়া কাঁদে, বলে মালিক আমার উম্মত যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এই পানি না নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেট কেট করে পিছনে দৌড় মারবে, বলবে মালিক এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি। এই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গো এখনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দি একটা উম্মতের দুনিয়া থাকা অবস্থা
যারা গুনার কথা মনে করে জাহান্নামের ভয় চোখের থেকে পানি ছাইরা কাঁদছে, সেই চোখের পানি হলো এই পানি। কবরের যাত্রী আল্লাহ বান্দা পর্দারে মারবে না। চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান বাকা বিল খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুগুলো জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, লা ইয়ালিজুন নার মান বাকা বিল খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরে। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে যাবে খুব অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই ভান্ডের ভিতরে ঢুকানো যেরকম নাকি অসম্ভব, এরকমই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে যাবে খুব অসম্ভব হইয়া যাবে। কবরের যাত্রীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ে দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই তোমার চোখেও পানি নেই, দিলটা একটু নরম নাই। সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজানদের কোনো শক্ত হইয়া যাওয়ার কারণে তোমার গুনার কথা মনে পড়ার পরেও চোখে পানি আসে না। এই দিল নরম করার জন্য আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে। আমার মালিকের জিকিরের মাধ্যমে দিল নরম হয়, বাজান দিল পরিষ্কার হয়। আর দিল যখন নাকি নরম হবে, পরিষ্কার হবে, তখন এই বান্দা বান্দি যখন কবরের কথা মনে পড়বে, কিয়ামতের ময়দানের কথা যখন মনে পড়বে, জাহান্নামের কথা যখন মনে পড়বে, তখন ওই বান্দা বান্দির চোখ থেকে বাইয়ে বাইয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে। আর দিলটাকে ভাইঙ্গা তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি কোন মানুষের নাই। আল্লাহুম্মা এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, ওনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন্ত্র ধরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ বের হওয়া। ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে তোমার দিলা আল্লাহ থেকে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দার কিভাবে আমাদের ছেলের মরে গুনাহ করে বসি আল্লাহর বান্দা জোর করে কান্দে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে।
তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টাকে আপনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। হে আল্লাহ, অনেকে আমার অসুস্থ দোয়া চাইছে, সুস্থ করে দিয়ে বাংলার বাচ্চাদের বাচ্চারা অসুস্থ হয়ে সুস্থ করে দিয়ে মালিক, আমার আম্মা আব্বা দাদা দাদু, আমাদের আম্মা আব্বা দাদা দাদু, আত্মীয় স্বজন কত কবরে শুয়ে আছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। মাহবুবকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।